এখানে হনুমান জয়ন্তী পালন হচ্ছে আপনার মহাবীরতলা। এটা আপনাদের ছোট্ট একটা ব্লকের মাধ্যমে এই দেখুন হনুমান জয়ন্তী কত ভিড় লেগে আছে। দেখুন পতাকা দিয়ে প্রত্যেক মন্দিরের করেছে, সাজিয়ে তুলেছে। হ্যাঁ দেখুন হনুমান মন্দিরে এরা সেবা দিচ্ছে। এটা কোথায়? এই হনুমান মন্দিরের তরফ থেকে না মহাবীরের তরফ থেকে। আজ টালিগঞ্জের মহাবীরতলায় টালিগঞ্জ সার্কুলার রোডের ওপরে যে হনুমান মন্দির আছে সেখানে এনেছি। হনুমান জয়ন্তী পালন হচ্ছে, সেটা আপনাদের কাছে একটা ছোট্ট ব্লকের মধ্যে তুলে ধরেছি। হনুমানজিকে দর্শন করুন, কত সুন্দরভাবে ভক্তরা সারিবদ্ধভাবে পুজো দিচ্ছে দেখুন, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। হনুমান জয়ন্তী, হনুমান জন্ম উৎসব হলো ভগবান হনুমানের জন্মদিন উদযাপন। এই উৎসবটাই হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এখানে হনুমানকে জন্মকে স্মরণ করে পূজা আরাধনা করা হয়। হনুমানকে রামায়ণের একজন গুরুত্বপূর্ণ চরিত্র হিসাবে দেখা হয়। তিনি ছিলেন প্রভু রামের পরম ভক্ত এবং রামের প্রতি তার অগাধ ভক্তি ভালোবাসার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। হনুমানকে বায়ু দেবতা পবনের পুত্র হিসাবে উল্লেখ করা হয়, যা তার অসাধারণ শক্তি ক্ষমতার প্রতীক। হনুমান জন্ম উৎসব পালিত চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালন হয়। এই দিনে হনুমানকে বিভিন্ন ধরনের পূজা ও উপচার দিয়ে সম্মান জানানো হয়। যেরকম হনুমান মন্দিরে হনুমান জয়ন্তীর বিশেষ পুজো আরতি করা হয়। এই দিনে দেখুন চালিসা, হনুমান চালিসা পাঠ করছে আর হনুমান মন্ত্র জপ করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। হনুমান জয়ন্তীর মূল তাৎপর্য হলো ভগবান হনুমানের জন্ম স্মরণ করা, তার শক্তি, সাহস ও শক্তির জন্য তাকে উদযাপন করা। যেরকম দেখুন এখানে আরতি করছে হচ্ছে রাম, লক্ষ্মণ ও সীতাকে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। হনুমান দেখুন এখানে আরও এক বিগ্রহ আছে, সেখানে পালন করছে ভক্তরা, সেখানেও আপনাদের নিয়ে গিয়ে দর্শন করাচ্ছি। এখানে শিবেরও আছে লিঙ্গ এবং এখানে রাম, লক্ষ্মণ, সীতা এই বিগ্রহ আছে। আর কত সুন্দর সাজিয়ে ফুটিয়ে তুলেছে সেগুলো। আর দেখুন সবাই পুজো দিতে ব্যস্ত, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। হনুমানকে দেবতা হিসাবে পূজা করা হয়, যার মন্দের বিরুদ্ধে বিজয় অর্জন এবং সুরক্ষা প্রদানের ক্ষমতা রয়েছে। এই উৎসবে হনুমানের ভক্তরা তাকে উদযাপন করে এবং তার সুরক্ষা আশীর্বাদ প্রার্থনা করেন। তারা মন্দিরে যোগ দিয়ে তার উপাসনা করে, ধর্মীয় নৈবেদ্য প্রদান করে, বিনিময়ে ভক্তরা প্রসাদ পান। ভক্তরা হনুমান চালিসা ও রামায়ণের মতন হিন্দু গ্রন্থ পড়ে। ভক্তরা মন্দিরে যান, হনুমানের মূর্তি থেকে তাদের কপালে সিঁদুর লাগান। পৌরাণিক কাহিনী অনুসারে হনুমান যখন সীতাকে তার কপালে সিন্দুরম লাগাতে দেখেন, তখন তিনি রীতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তিনি উত্তর দিয়েছিলেন যে এটি করা তার স্বামী ও রামের দীর্ঘায়ু চিহ্নিত করা। হনুমান তখন তার সমস্ত শরীরকে সিঁদুর দিয়ে দগ্ধ করতে এগিয়ে এলেন। এইভাবেই রামের অমরত্ব। আর এই হচ্ছে মন্দির, এই হলো মন্দির, হলো বাস স্ট্যান্ড, মহাবীরতলা বাস স্ট্যান্ড, সার্কুলার রোডের ওপরে এই মন্দির। এটা আসতে গেলে টালিগঞ্জ ফাঁড়ি হয়ে চলে আসতে পারেন।
মহাবীরতলায় নেবে চলে আসবেন। এইখানে মন্দির জায়গা গ্যাঞ্জাম, পুরো এই রোডের ওপরে এই মহাদেবতলা মন্দির গড়ে উঠেছে, হনুমান মন্দির।